রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ কি পূজা অংশগ্রহণ করতে পারবে? তারা তো দেশকে রিপ্রেজেন্টেটিভ করে, তাদের জন্য শরিয়ায় কোনো ছাড় আছে কিনা? কোনো ব্যক্তির জন্য আল্লাহ ছাড়া আর কাউকে পূজা করার অনুমতি ইসলাম দেয় না। যদি এটা পূজা হয়, পূজা করা একেবারে, পূজা করলে তিনি মুশরিক এবং তিনি শিরকে লিপ্ত হয়েছেন এবং তিনি তার ঈমান হারা হয়ে যাবেন এবং জাহান্নামী হয়ে যাবেন, যদি না তওবা করে আবার ফিরে আসে ইসলামে, যদি না তওবা করে ইসলামে ফিরে আসে। সুতরাং নেতা নেত্রী, রাজনৈতিক নেতা বা ধর্মীয় নেতা বা অমুক নেতা তমুক নেতা, কোনো নেতায় কাজ হবে না। নেতা না একেবারে সাধারণ হইতে শুরু করে একেবারে যেই নেতৃত্ব করুক না কেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি পূজা করেন কারো আল্লাহ ছাড়া, তাহলে আপনারই আমল বরবাদ করে দেব। সুতরাং যে কেউ এই পূজায় অংশগ্রহণ করবে সেই ব্যক্তি অবশ্যই তার আমল সব নষ্ট করবে। তার যত আমল ছিল, হজ হোক, সালাত হোক, সব শেষ হয়ে গেছে এবং সে জাহান্নামী হয়ে যাবে যদি সে তওবা করে ফিরে না আসে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে পূজায় অংশগ্রহণ করতে কি বোঝাচ্ছেন আপনি? অনেক সময় মানুষ যেতে হয়, একই দেশের বসবাসকারী যেহেতু তারা আছে, আপনার প্রজা, তাদের অবস্থা আপনি জানতে চান, খোঁজ খবর নেন, তাহলে সেটা পূজা হিসাব অংশগ্রহণ করছে ধরে নেবেন না। যদি না তিনি পূজার কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন, ধরেন তিনি মূর্তিতে কিছু দিছেন বা মূর্তিকে কিছু দিচ্ছেন, অথবা সেখানে গিয়ে কিছু চাইছেন, বা সেখানে গিয়ে কিছু বলছেন যে মূর্তি কিছু দিতে পারে, এরকম বলছেন, এতক্ষণ পর্যন্ত শুধু ওখানে গেলেই তিনি শিরিক করেছেন বা তিনি পূজা অংশগ্রহণ করেছেন এমনটি বলা যাবে না। কারণ আপনি যেটা বলেছেন যে দেশে রিপ্রেজেন্ট করে, তাদের শরীয়তে পূজার মধ্যে কোনো ছাড় নেই, তবে সেখানে তিনি যেতে পারবেন এবং যদি সত্যিকার অর্থে দিনের হামি তিনি হন, দিনের প্রতি তার গায়রাত থাকে, অর্থাৎ আত্মমর্যাদা বোধ থাকে, তার উচিত হবে সেখানেও দিনের কথা বলা এবং সেখানে বলা যে সত্যিকার দিনকে আমাদের খুঁজে নিতে হবে, ইসলামকে খুঁজে নিতে হবে। আমরা সেই ইসলাম বিরোধিতা করবে না, তিনি তাদের সরাসরি আক্রমণাত্মক যাবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনাতে ইহুদিরা ছিল, রাসূল তাদের তাদের এই কর্মকাণ্ডের সরাসরি বিরোধিতা করেনি। তবে তিনি মাঝে মধ্যেই যখনই তাদের কাউকে পাইতেন বাইতুল মেদ্রাসে বা বিভিন্ন জগৎ, তাদেরকে বলতেন, তুমি কি পাও না আমার কথা তোমাদের কিতাবে পাও না? তুমি কি আমার কথা তোমার কিতাবে পাও না? তুমি কি পাও না? এটা কিতাবে পাও না? তোমাদের কিতাবে কি লেখা নেই? এটা বিভিন্নভাবে জিজ্ঞাসা করতেন, কারণ এর মাধ্যমে তিনি চাইতেন যে দাওয়াতের কাজটা যেন বেগবান থাকে। তো একজন রাষ্ট্রপ্রধান অথবা নেতা অথবা যিনি, তার প্রথম কাজ হবে দিনকে উপরে রাখা, দিনকে সব কিছুর উপরে স্থান দেওয়া। তিনি ওখানে দাওয়াতের নিয়তে যাবেন এবং তিনি চেষ্টা করবেন নিজের আত্মমর্যাদা ঠিক রেখে, তারপর তিনি সেখানে যাবেন, তাদেরকে বুঝাবেন। তবে কোনোভাবেই যেখানে আবাদত হয়, যেখানে তাদের পূজা হচ্ছে, সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি যাবেন, যাই হয়তো বলবেন যে আমি আসছি, তোমরা কি করতেছো দেখতে আসছি, এটা করতে পারবেন একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, কিন্তু এটা না যাওয়া হচ্ছে ভালো। তিনি না যাওয়া ভালো এই জন্য, কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো এরকম আবাদতের সময় তাদের ওখানে উপস্থিত হন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, যারা মিথ্যা উপস্থিত হয় না এবং যখন তারা বেহুদা কাজ দেখে তখন সেখান থেকে সম্মানের সাথে কেটে পড়ে। তো এগুলি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা, হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো আবাদত হইতে দেখা। তো যে কেউ এই জন্য আবাদত হইতে দেখছে, ওই জায়গায় কখনো তিনি যাবেন না, তিনি যেই হন না কেন, কারণ শিরকের জায়গাতে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ কারণেই সেখানে যাবেন না। তারপর তিনি যদি যান ও বাইরে যাই দেখে বাইরের শান্তি শৃঙ্খলার অবস্থা, কারণ দেশে যেহেতু বসবাস করে সেখানে দেখে তিনি চলে আসতে পারবেন, কিন্তু তিনি আবাদতের যে জায়গা সেখানে যেতে পারবেন না বা আবাদতের পক্ষে কথা বলতে পারবেন না, শিরকি আবাদতের পক্ষে কথা বলতে পারবেন না। শিরকি মূর্তি কিছু আনবে দিবে এই জাতীয় কথা বললে তার ঈমান চলে যাবে এবং তিনি ঈমান হারা হয়ে যাবেন। যদি তওবা করে ফিরে না আসেন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। তো এই জন্য এই সমস্ত ব্যাপারে সাবধানতার সাথে আমাদের চলতে হবে। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তাদের নওরোজ উপলক্ষে তিনি মিষ্টি পাঠিয়েছিলেন, এই যারা ইরানিরা। আলী রাদিয়াল্লাহু আনহু সেটা গ্রহণ করেননি। তিনি বলছেন নওরোজুনা কুল্লা ইয়াউম, তিনি বলছেন প্রতিদিনই আমাদের জন্য নববর্ষ, আমরা আবার তোমাদের এটা পূরণ নিব কেন? বোঝা গেল এই জাতীয় হাদিয়া নেওয়াটাও কিন্তু রাষ্ট্রপ্রধান বা তার জন্য উচিত নয়। হ্যাঁ, তাদেরকে থাকতে দিচ্ছেন, তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, এটাই যথেষ্ট। তাদেরকে আক্রমণ করবেন না, কিন্তু একজন ঈমানদার হিসেবে তার দায়িত্ব হবে যে কখনো তাদের এই সমস্ত যেখানে পূজা হচ্ছে সেখানে তিনি কখনো যাবেন না।
সেখানে তিনি কখনো যাবেন না এবং সেখানে অংশগ্রহণ করবেন না। অংশগ্রহণ তো দূরের কথা, পূজা সেখানে যাবেন না এবং সেটা প্রাণ ভরে সেটার দিকে তাকাবেন না এবং সেখানে কোনো কিছু সেখানে উৎসর্গ করবেন না, অথবা তাদের মূর্তি অথবা তাদের দ্বীনের পক্ষে যায় এমন কোনো কথা তিনি বলবেন না। বললে তিনি ঈমান হারা হয়ে যাবেন। এই জন্য এই জিনিসটা খুব অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জিনিস, যেটা একজন ঈমানদার তার ঈমানকে আগে রক্ষা করবে, তারপরে সে অন্য কিছু করবে, এটা যেন তিনি না করেন। তো দেশকে রিপ্রেজেন্ট করার অর্থ এই নয় যে তিনি শরীয়তে কোনো ছাড় নেবেন, এটা করতে পারবেন না। দেশে রিপ্রেজেন্ট করবে আত্মমর্যাদা, দ্বীনের মর্যাদা বজায় রেখে তারপর তিনি রিপ্রেজেন্ট করতে পারবেন। সেটা হচ্ছে বাহ্যিক দেখে আসবেন যে কোনো অশুভ কোনো চক্র সেখানে কোনো লাগাচ্ছে কিনা, মারামারি হানাহানি লাগাচ্ছে কিনা, দেশের পরিস্থিতি অশান্ত করছে কিনা, ঘোলাটে করছে কিনা, সেই বিষয়গুলো তিনি লোক পাঠিয়ে সেগুলো তিনি দেখতে পারবেন। কিন্তু তাদের যেগুলোতে আবাদত হচ্ছে অথবা মূর্তি অথবা এই জাতীয় কিছু তিনি নিজ সচক্ষে দেখে সেগুলিকে মন ভরে দেখতে পারবেন না। অনুরূপভাবে তার কাছে যখন আসবে কেউ দেখা করতে, তখন তার রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সবাইকে দেখা দিবেন, তারা আসবে, কথা বলবে, কিন্তু সেখানেও তিনি যেন ভুলেও এমন কথা না বলেন যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, এমন কথা তিনি বলতে পারবেন না। শিরক হয় এমন কথা তিনি বলতে পারবেন না। এমন কথা বললে তিনি ঈমান হারা হয়ে যাবেন এবং এটা হচ্ছে দুনিয়া পাওয়ার জন্য দিনকে পরিত্যাগ করা, দিনকে পরিত্যাগ করা, এটা থেকে বেঁচে থাকতে হবে। আর অনেক সময় দেখা যায় যে অনেকে সেখানে চাকরি করেন পাহারাদার হিসাবে, সেটা করতে পারবেন কিনা। যেহেতু রাষ্ট্রীয় নির্দেশনা তিনি করছেন, সেহেতু পাহারাদার হিসেবে কাজ করতে পারবেন, তবে তিনি যেন প্রাণ ভরে সেটার দিকে না তাকান, তাদের কর্মকাণ্ডের দিকে তিনি যেন তাকিয়ে না থাকেন এবং তাদের মূর্তির দিকে তাকিয়ে না থাকেন, বরং তিনি তার দায়িত্ব পালন করবেন যেখানে সেটা দায়িত্ব হিসেবে নেবেন এবং তিনি কখনো সেটার দিকে তাকাবেন না এবং সেটা তাদের মূর্তির কর্মকাণ্ডে সহযোগিতা করতে পারবেন না। বরং তিনি শুধুমাত্র রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যতটুকু তিনি করতে পারবেন, এর বাইরে কোনো কিছু করতে পারবেন না। অর্থাৎ তাদের ধর্ম তাদের জন্য, তার ধর্ম তার হবে, ধর্মকে কখনো উৎসবের সাথে মিলিয়ে ফেলা যাবে না এবং একজনের ধর্মকে আরেকজনের ধর্মের সাথে, দিনের সাথে একসাথে করে ফেলা যাবে না।